আরে 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 সে কি তুমি সালাম করছো কেন? ভাইয়া সামনেই তো ঈদ। ঈদ? ঈদ তো এখনো অনেক দেরি। কি যে বলেন ভাইয়া, ঈদের চাঁদ যে কখন উঠবে সেটা কি আমরা কেউ জানি? আর তাছাড়া এমনও হতে পারে আমি ওই সময় নানা বাড়িতে বেড়াচ্ছি, তখন আপনি আমাকে কোথায় পাবেন? ও বুঝতে পেরেছি। ঠিক আছে, রাখ। খুশি? দোস্ত আর ঈদ মোবারক বলে তো যাও। ঈদ মুবারক ভাইয়া। যাও। দোস্ত এই ছেলে বড় হলে পাকা ব্যবসায়ী হবে। তাই মনে হচ্ছে। তুই থাক, আমি গেলাম। ঠিক আছে। আর কেউ কি আসবে? আমি কি জানি? তাহলে ঠিক আছে, বেশি মশা আছে, দরজা আটকে। বাসর রাতেই বিড়াল মারতে হবে, তাহলে সারা জীবন কন্ট্রোলে থাকবে। আমি পানি খাবো। হ্যাঁ, পানি খাবো। পানি পানি। হ্যাঁ আর শোনো, হ্যাঁ, যাচ্ছ যখন ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসবে। আমি ঠান্ডা পানিই খাই। ঠিক আছে। ওকে এখন থেকে বলে দিলাম যাতে তোমার মনে থাকে। ওকে। এই আর শোনো, হ্যাঁ, এখানে মশা আছে। মশা কামড়ে আমি ঘুমাতে পারবো না। মশা কামড়ানোর ব্যবস্থা করো। আমি? হ্যাঁ, হা করে তাকিয়ে আছো কেন? যাও, হ্যাঁ ঠিক। তাড়াতাড়ি ব্যবস্থা করো। হ্যাঁ ওকে, ঠিক আছে। তাড়াতাড়ি। বিয়ের রাতে বিড়াল মারবো কি? বিড়ালই তো আমাকে মেরে দিল। যেই না আমাকে কিছু একটা বলতে নেমে ধরতে পেরেছি, সাথে সাথে আমি কথা বলা শুরু করে দিয়েছি। তুই পারিসও বটে, একদম বাসরতি ভাইকে দিয়ে মশারিও টাঙিয়ে নিলি, আবার পানিও আনিয়ে খেলি। হ্যাঁ, তো কি করবো, দেখি গলার টোন চেঞ্জ করে আমাকে ডমিনেট করার ট্রাই করছে। আমিও ভাবলাম এইটা তো হতে দেওয়া যাবে না, বিয়ে তো করতেই চাসনি, তো এখন বল বিবাহিত জীবন কেমন লাগছে? বাবা মা দীপ্তকে ছেড়ে দূরে চলে এসেছে, এটার জন্যই খারাপ লাগছে। তবে সেবেলা অনেক ভালো ছেলে রে, অনেক কেয়ারিং। দোয়া করি তুই যত দ্রুত সম্ভব তো নতুন জীবনের সাথে মানিয়ে নিবি। দোয়া করিস। আর শোন, তোর শাশুড়ি কেমন? আবার মাথায় তুলে নাচিস না, একটু সুযোগ